এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে এইপিএস এর এখন পরিস্থিতি কি, যারা সাইবার ক্যাফের কাজ করছেন অথবা যারা এইপিএস এর মাধ্যমে ট্রানজ্যাকশন করেন, তো অনেকেই ভাবছেন যে এইপিএস কি বন্ধ হতে চলেছে, সেই বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো। সাথে বলবো আজকের এই ভিডিওতে মেন কথা যেটা হলো, আমি থাম্বনেলে আপনাদের জানিয়েছি যে এমন কি ব্যবসা যেটা করলে আপনি ঘরে বসেও করতে পারেন, করলে কিন্তু খুব ভালো টাকা ইনকাম করতে পারেন এবং ফিউচারে এর স্কোপ কিন্তু ভালো রয়েছে। তো সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা বলবো। তো চলুন, আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, খুবই নলেজেবল এবং খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে যেটা বলবো সেটা হলো এইপিএস এর বিষয়। আপনারা যদি এইপিএস এর কাজ করে থাকেন তাহলে জেনে থাকবেন এইপিএস এ প্রতিনিয়ত কিন্তু বিগত 1 থেকে 1.5 বছর ধরে বিভিন্ন আপডেট আসছে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে, যেটার মধ্যে ফ্রড অ্যাক্টিভিটিও সামিল রয়েছে। তো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এবং বিভিন্ন ধরনের আপডেট আসার দরুন কিন্তু এইপিএস মার্কেটটা অনেকটা ডিস্টার্ব হয়েছিল। বর্তমান সময় কিন্তু এইপিএস মার্কেট যথেষ্ট ঠিক হয়ে গেছে, যথেষ্ট কিন্তু স্মুথভাবে কাজ করছে। তো যারা এইপিএস এ কাজ করতে চাইছিলেন বা যারা এইপিএস এ কাজ করছেন, সকলকে বলবো এইপিএস এ আপনারা নির্দ্বিধায় কাজ করতে পারেন। এই মুহূর্তে কিন্তু এইপিএস মার্কেট অনেকটাই স্টেবল হয়ে গেছে। নেক্সট যেটা বলবো সেটা হলো, এখনকার সময়ে এমন কি ব্যবসা যে ব্যবসাটা করলে কিন্তু আপনার ভালো প্রফিট আসবে। তো তার জন্য বলবো বন্ধুরা, আপনারা যারা এইপিএস এর কাজ করছেন অথবা অন্যান্য যেই কাজ করুন না কেন, সাইবার ক্যাফের কাজ করুন না কেন বা যেই কাজটা আপনার করুন না কেন, আপনার যদি শপ থেকে থাকে কিংবা আপনি ঘর থেকে করছেন, যেটাই করুন না কেন, তার জন্য কিন্তু আপনি একটা কাজ করতে পারেন, যে কাজটা কিন্তু মার্কেটে আর কিছু দিনে ডিমান্ড বাড়বে এবং ডিমান্ড আগের থেকে কিন্তু এখন অনেকটাই বেড়েছে। সেটা হলো মোবাইল রিচার্জের বিজনেস। হ্যাঁ বন্ধুরা, মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জের বিজনেস, যেটা কিন্তু আগের থেকে এখন অনেকটাই বেড়েছে। এর মেনলি দুটো কারণ রয়েছে। প্রথম কারণ হলো কিন্তু রিচার্জের দাম বেড়ে যাওয়া। এবার আপনারা বলবেন রিচার্জের দাম বেড়ে গেলে তো কাস্টমার রিচার্জ কম করবে না। বন্ধুরা, কাস্টমারের নেশা হয়ে গেছে। যারা রিচার্জের কাজ করে থাকেন বা যারা রিচার্জের বিজনেস করেন তারা জেনে থাকবেন, বা যারা কাস্টমার রয়েছেন, যে সমস্ত কোম্পানির কাস্টমার রয়েছেন, তারা কিন্তু একটি নেশায় আক্রান্ত হয়ে গেছেন যে রিচার্জ ওদের ফোনে থাকতেই হবে। রিচার্জ শেষ, মানে একদিন না খেলেও চলবে কিন্তু রিচার্জটা থাকা দরকার। এই ধরনের একটা সমস্যা কিন্তু এখন দেখা দিচ্ছে। তো যারা এই সমস্ত কাজ করতে চাইছেন, তো তাদের জন্য বলবো আপনারা রিচার্জের উপরে ফোকাস করে কাজ করতে পারেন। রিচার্জও কিন্তু খুবই ভালো একটি ফিউচারিস্টিক বিজনেসে যেতে চলেছে। এবং তার সাথে সাথে 2 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হলো ফোনপে, গুগল পে, পেটিএম। হ্যাঁ বন্ধুরা, ফোনপে, গুগল পে, পেটিএম এই সমস্ত পোর্টালগুলি থেকে রিচার্জ করলে কিন্তু প্ল্যাটফর্ম ফির নামে 2 টাকা, 2.5 টাকা, 3.5 টাকা এইভাবে কিন্তু কেটে নিচ্ছে, বা এইভাবে কিন্তু ওরা চার্জেস করছে। তো সেক্ষেত্রে আপনি যদি রিচার্জ করে দেন এবং যেটা আপনার রিচার্জের রেট, মানে যেটাই রিচার্জের প্যাকেজ রয়েছে, ধরুন 199 টাকা প্যাকেজ রয়েছে, তো আপনি 199 টাকায় যদি রিচার্জটি কাস্টমারকে করে দেন, তাহলে কাস্টমার ফোনপে, গুগল পে, পেটিএম থেকে রিচার্জ করবেন না এবং না করে কিন্তু আপনার কাছেই আসবেন, কারণ আপনার কাছে এলে ওনার 2 টাকা 3 টাকা হলেও লাভ হচ্ছে। তো সেক্ষেত্রে কাস্টমার কিন্তু আপনার কাছে এসে রিচার্জ করবেন, অথবা কাস্টমার আপনার কাছ থেকে এসে রিচার্জ করতে বাধ্য হবেন। ঠিক আছে, এটা যদি আপনি একটু কাস্টমারকে বোঝাতেও পারেন, যারা বুঝতে পারেন না বা যারা জানেন না, তাহলে কিন্তু অবশ্যই ওনারা আপনার কাছে আসবে। তো রিচার্জের ব্যবসাও কিন্তু খুব ভালো চলবে। আর যাদেরকে আমরা বলতে চাইবো, আর যারা আমাদের এই চ্যানেলটিকে রেগুলার ফলো করেন তাদেরকে বলতে চাইবো, আমরা কিন্তু বিগত দিনগুলিতে ভালো ভিডিও দিতে পারছিলাম না বা আপনাদেরকে কন্টেন্ট প্রোভাইড করতে পারছিলাম না, কারণ আমরা কিছু কাজের দরুন বা কিছু নতুন কিছু করার জন্য কিন্তু আমরা ওখানটায় সময় দিয়েছিলাম। তো আপনাদের জন্য আমরা নতুন কিছু অলরেডি রেডি করে ফেলেছি, সেটা আমাদের প্রিভিয়াস বা এর পরে যে ভিডিওগুলো আসবে ওই ভিডিওগুলোতে কিন্তু আমি আপনাদের জানাবো, আমি আপনাদের দেখাবো যে আপনাদের জন্য বা আপনাদের আশীর্বাদে আমরা কি করতে চলেছি, বা আপনাদের জন্য কি কি পরিষেবা নতুন আসতে চলেছে সেটার বিষয়। তো চলুন, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আজকের এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক প্রদান করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে নতুন কোনো একটি বিষয় নিয়ে। আজকের মতো বিদায়।